হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটি ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিব। হলুদের মধ্যে আমি ডিম ভেজে উঠিয়ে নেব। সপ্তাহে ১ দিন আমি ডিম রান্না করি। একেক দিন একেক রকম করে রান্না করার চেষ্টা করি। কিন্তু আজকে আমি যে নারকেল দিয়ে ডিম ভুনা করব, এই নারিকেলের ডিম ভুনা খেতে অনেক মজা লাগে। ডিম উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ২ চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজে যেন গন্ধ না থাকে এইভাবে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিব ১/২ চামচ আদা বাটা। এখানে কিন্তু রসুন বাটা দেওয়া যাবে না। একটা তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ জিরা বাটা। জিরা আমি ভেজে তারপর বেটে দিয়েছি। এখন আমি দিয়ে দিব নারকেল। নারকেল কুড়ানোর পর আমি পাটায় বেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে বাদাম বাটা দিতে পারেন। কিন্তু নারকেল দিলে বেশি মজা লাগে। সব মসলা কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দিব। ডিমের মাথা আমি এভাবে কেটে দিব যেন ডিমের ভেতরে সব মসলা ভালোভাবে ঢুকে। আর এইভাবে যারা ডিম ভুনা করে খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ডিম আমার কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এই নারকেল দিয়ে ডিম ভুনার মধ্যে কিন্তু রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া দেওয়া যাবে না। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার রান্না হয়ে গেছে। দেখেন ডিম ভুনাটা কত সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।